হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল নীল পুজো। এইজন্যই আমি সকালবেলায় উঠে স্নান-টান করে একদম রেডি হয়ে গেছি। এটা ছিল আমার নীল পুজোর দিনকের ড্রেস। তো আমি সকালবেলায় মাথা-ফাথা ঘষে একদম পুরো রেডি হয়ে গেছি। যাওয়ার আগে আমি পুজো দিয়ে নেব। এটা হচ্ছে আমার ঠাকুরঘর। দেখো আমি সাজিয়েছি, কেমন হয়েছে একটু বলো। যেহেতু আজকে নীল পুজো ছিল, এইজন্যে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আমি গায়ে তো বাবার মাথায় জলই ঢালতে যাচ্ছি। আমার যেহেতু বাড়িতেও বাবা আছে, তো সবার আগে আমি ওনার মাথায় জল ঢেলে নিলাম। এরপর আমরা সবাই মিলে জল ঢালতে যাবো গায়ে ঘাটাতে। তো এটা হচ্ছে আমাদের পুরো টিম, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা মোট ৬ জন ছিলাম। একটা টোটো ভাড়া করে আমরা ৬ জন গেছিলাম। তো আমরা খুব মজা করতে, করতে যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে। কিন্তু জলেশ্বর এসে দেখি প্রচুর জ্যাম পড়েছে। এরকম জ্যাম এইদিকে পড়ে না সেরকম। কিন্তু আজকের দিনে প্রচুর জ্যাম পড়েছে। তাই সবাই মিলে একটু পোজ নিয়ে নিল আমার ক্যামেরার সামনে। এটা আমার দিদা হয়। তো আমরা এখন সবাই গায়েঘাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মাঝের অনেক ক্লিপ আমি দিতে পারিনি। কারণ আমি যখন নদী থেকে স্নান করে উঠেছিলাম, আমি পুরোটা ভিজে গেছিলাম। এজন্য ফোন ইউজ করতে পারিনি। তো সামনে দুজন তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ভীষণ দৌড়াচ্ছিল, পরে এনার্জি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সাথে হেঁটে, হেঁটে যাচ্ছিল। এরপর আমরা সবাই পুরোপুরি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখো তোমরা সবাই কি নাচ করছে। এই শিব ঠাকুরের বড় মূর্তিটা খুব সম্ভবত হাবড়া থেকে এসেছিল। আমরা সঠিক জানি না যে কোথা থেকে এসেছিল। আমরাও একটু বাজনা তালে, তালে নেচে নিলাম। ওই সামনের দিকে আরেকটা ঠাকুর চলে গেল। কত বড় ঠাকুর দেখেছো? কিন্তু সবথেকে বড় এই ঠাকুরটাই ছিল। এরপর সবাই নাচানাচি করে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। The next day. তো এত হাঁটাহাঁটি করার পরেও আমাদের শান্তি হয়নি। আমরা পরের দিন আবার বেরিয়ে পড়েছি জলেশ্বরে বটি খেলা দেখার জন্যে। কিন্তু তার আগে আমি একটা বান্ধবীর বাড়িতে যাব। তার বাড়িতে ইনভাইট করেছে আমাকে। আমি, আমার ফ্রেন্ড, আমার বোন, তার ফ্রেন্ডের ভাই সবাই মিলে। যাওয়ার সাথে, সাথে দেখলাম আমাদের হাতে ৩ টে 7 আপ এর বোতল ধরিয়ে দিল। এমনি আমরা বাড়ি থেকে কিছু খেতে যাইনি। তার উপরে আবার ১ বাটি মিষ্টি দিয়ে গেছিল আমাদের, আর কোকা কোলা। তো আমরা যেখানেই যাই সেখানেই ল্যাদ খাই। আগের দিনের এত কষ্ট ছিল, তো কি করব, গিয়ে শুয়ে পড়েছি। এরপর আর কি, তারপর আমরা খাওয়া-দাওয়া শুরু করলাম। যেহেতু সারাদিন কিছু খাওয়া না, তারপর লুচি। আমি যেহেতু লুচি বেশি একটা খেতে পারি না। লুচির সাথে ছিল সয়াবিন আর আলুর তরকারি, আর তার সাথে ছিল শসা। আমাদের যেহেতু সবার নিরামিষ ছিল, এইজন্য আন্টি মনে রেখেই একদম সব নিরামিষ খাবার তৈরি করেছে। তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। বাইরের ভিউটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর। এখন দুপুরবেলা এইজন্য অতটা বেশি সুন্দর লাগছে না। কিন্তু বিকেলবেলায় খুব সুন্দর লাগে, কারণ হাওয়া দেয় প্রচুর। আর আমাদের তো যেখানে মিরর দেখবো সেখানেই আমাদের পোজ দেওয়া শুরু হয়ে যায়। আমার বোনও দেখো কত সুন্দর আয়না দেখে, দেখে নিজের পোজ দিচ্ছে। আর জায়গাটা জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর জায়গা। তো আমরা আর কি করব, সবাই মিলে বেরিয়ে গেছি। কিন্তু আমার বান্ধবীটা ভেতরেই ছিল। আমার বোনের তো একদম আয়না দেখা কোনো সময় শেষই হয় না। ওকে অনেকক্ষণ ডাকার পরে তারপরে এসে পোজ দিচ্ছে ক্যামেরার সামনে। এরপর আমরা চলে গেছিলাম জলেশ্বরে মেলা দেখতে। তোমরা জাস্ট দেখো কতটা ভিড় হয়েছে। পুকুরেও অনেক লোকজন আছে। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না। আর দেখো কত ভিড় হয়েছে আর কত খাবারের দোকান, পুরো মেলা বসেছে এখানটায়। আমরা তো এবার যাচ্ছি বটি খেলা দেখতে। আমার বান্ধবীটা আমার বোনের হাত ধরে একদম টেনে, টেনে নিয়ে যাচ্ছে, কারণ আমার বোন একদম চলাফেরা করতে পারে না। তো এইজন্যে ও হাত ধরে টেনে, টেনে নিয়ে যাচ্ছে। এইখানটায় এই ছেলেটাকে একটু দেখো। আমরা যখন যাচ্ছি ছেলেটা আমাদের কি একটা বলল, সেটা শোনার জন্য আমার বোন আবার পিছন দিকে তাকিয়েছে। আমি একটু শোনার জন্যে বলেছিলাম যে, "কি বলছো?" কিন্তু ও বলল না কিছু। যাই হোক, বাদ দাও। তো এইবার আমরা যাচ্ছি বটি খেলা দেখতে, কিন্তু প্রচুর ভিড়। আমরা বলতে পারব না যে আমি আদৌ বটি খেলাটা দেখতে পারব কিনা। বটি খেলাটা দেখতে পারি আর না পারি, কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছি আর প্রচুর বড় মেলা দেখতে পাচ্ছি। আমার তো এটাতেই খুব শান্তি লাগছে। আর বাবার কাছে তো আমি আসতেই থাকি মাঝে মধ্যেই। তো সবাই এখন এখানে সবাই মিলে বটি খেলা দেখতে যাচ্ছে। এখানে অনেকে স্নান করেছে, এখানে হয়তো দণ্ডি কেটেছিল। আর আমি অবশ্য কোনোবার এই বটি খেলা দেখতে আসিনি। এইবার আমার বান্ধবীটা জোর করলো, এইজন্যই আমি এসেছি। এই সামনের দিকে একটা পাহাড়ের মতো উঁচু ঢিবি আছে। তার ওপরেই মন্দিরটা। আমার তো মনে হয় আমি প্রচুর পাহাড় পর্বত পেরিয়ে তারপর আমি মন্দিরে উঠি। ওরা দুজন তো দৌড়াতে, দৌড়াতে চলে গেল। কিন্তু আমি আর দৌড়াতে পারছি না, কারণ আমার পায়ে প্রচুর ব্যথা করছে। আগের দিন হেঁটে, হেঁটে আমার পায়ের তলায় মনে হয় ছালা পড়ে গেছে। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। দেখেছো, আমি বললাম না এখানটায় এসে আমি কোনো বটি খেলা বা কিছুই দেখতে পারবো না। কারণ প্রচুর ভিড় হয়েছে এখানটায়। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এরা লাফাচ্ছে, কোথায় গিয়ে লাফ মারছে, কি করছে আমি কিছুই জানি না। তো আমার বান্ধবী তো একদম মন দিয়ে দেখার চেষ্টা করছে যে দেখতে পারবে কিনা। ও একটু লম্বা আছে, হয়তো দেখলেও দেখতে পারে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। আমি ফোনটা উঁচু করে ধরেছিলাম যে পরে যদি আমি দেখতে পারি, কিন্তু সামনে এত ভিড় ছিল যে আমি ফোনটা উঁচু করেও আমার কোনো লাভ হলো না। আর এমনিতেও সামনাসামনি দেখতে যতটা ভালো লাগে, ফোনে দেখলে কি ততটা আর ভালো লাগে? আর এখানে এত ফল ছোড়াছুড়ি হচ্ছিল, আমি তো ভয়েতেই ফোনটা মানে উঁচু করে ধরতে পারছিলাম না যে যদি আমার ফোনের উপর মেরে দেয়। কত বড়, বড় কাঁঠাল, নারকেল আরও কত ফল ছিল যেগুলো ছুঁড়ে, ছুঁড়ে মারছিল। কিন্তু লাস্টের দিকে সব ফল ধরতে গিয়ে আমার ফোনটাই ফেলে দিয়েছে। আর কি করব, ভয়তে আমরা বাইরে চলে এসেছি। বাইরে চলে এসে এই গরমের মধ্যে লেবু জল খাচ্ছি। আর লাস্টে যে বরফটুকু ছিল সেটা আমি খাচ্ছি, কারণ এই গরমে আমার কাছে না একটা পাখা আছে, না একটু ঠান্ডা জল আছে। তো কী করব, আমরা ২ বোন মিলে বরফটাই খাচ্ছি। আমরা দুজন ছিলাম না, আমার বান্ধবীও ছিল সাথে। এরপর আমরা একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। আবার নেক্সট দিন দেখা হবে। আর হ্যাঁ, আমি মেলা থেকেই পাখাটা কিনেছি। The next day. তো আজকে ছিল পয়লা বৈশাখ। আমাদের সকালবেলায় উঠেই মনে পড়েছে যে আমাদের জামা সেলাই করা নেই। এইজন্য আমরা সকালবেলা দৌড়াতে, দৌড়াতে চলে গেছি আমাদের একটা বৌদির কাছে জামাটা সেলাই করতে। যাওয়ার সাথে, সাথে বৌদি আমাদের হাতে পায়েসটা ধরিয়ে দিল, আজকে যেহেতু পয়লা বৈশাখ। এরপর আমি বাড়ি এসে স্নান করে আমি রেডি হয়ে গেছি পুজো-টুজো দিয়ে, যে আমরা এখন একটা স্পেশাল জায়গাতে যাবো, যেটা আমি প্রতি বছর পয়লা বৈশাখে যাই। তো আমি তো রেডি হয়ে গেছি, আর কেউ এখনো রেডি হয়নি। আমার জামাটা কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আমরা আছি এখন ঠাকুরনগরে, ঠাকুরনগর আশ্রমে। আজকের দিনটাও প্রচুর গরম ছিল, আর আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম প্রচুর রোদ্দুরও ছিল। এইজন্য সবাই মিলে ছাতাও বের করে নিয়েছে, এদিকে দেখো সানগ্লাসও বের করে নিয়েছে। আর এত গরমের মধ্যে বোনটাকে দেখো কি পরিয়ে নিয়ে এসেছে, হাতা লম্বা একটা জামা।
তো যাই হোক, আশ্রমের সামনে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। এরকম প্রতি বছরই এখানে ভিড় হয়। অনেক দোকানও আছে, এখানে খাবারের দোকান আছে, গোপালের ড্রেস যেগুলো হয় তার দোকান আছে, তুলসীমালার দোকান আছে। আমি তুলসীমালা কিনতে চেয়েছিলাম, কিন্তু আমাকে একজন বলল যে দীক্ষা না নিলে তুলসীমালা পরা যায় না। তো এইজন্যে আমি আর তুলসীমালা কিনিনি। তো আমরা চলে এসেছি এখন। তো আমরা এখন চলে এসেছি ঠাকুরনগরে পঞ্চানন সেবাশ্রমে। তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে মানে বাইরের গেটে থেকেই তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। ঢোকার সাথে, সাথে আমরা দেখলাম যে এখানটায় প্রসাদের লাইন দিচ্ছে। সাইডে কত বড় লাইন তোমরা দেখো, এখানে প্রসাদ জমা দিচ্ছে। আর একটু সামনে গিয়েই আমি দেখতে পেলাম ৩ টে গোপাল রাখা আছে এখানটায়। আর একটু সামনে গিয়ে দেখলাম যে এখানটায় তো এখনো প্রসাদের লাইন শেষই হয়নি। প্রসাদের লাইনটা অনেকটা বড় ছিল। আমরা একটু সামনের দিকে গিয়েই কীর্তন শুনছিলাম। আর এখানটায় ছিল আমাদের শ্রীকৃষ্ণের একটা সুন্দর মূর্তি, যেখানে শ্রীকৃষ্ণ নিজের কোড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিল, সেই একটা মূর্তি এখানটায় আছে। আরও অনেক ঠাকুর আছে এখানটায়। আর উপর থেকে হয়তো খুব সম্ভবত গঙ্গা জল পড়ছে, কারণ সবাইকে দেখলাম বোতলে ভরে নিতে। আর আমাদের এতটা কষ্ট হয়ে গেছিলো যে আমরা উপরে গিয়ে শুয়েই পড়েছিলাম। আমি তো শুয়ে পড়েছিলাম, সবাই বসেছিল। এরপর আমরা চলে গেছিলাম খেতে, কিন্তু খাওয়ার ক্লিপটা আমি তুলতে পারিনি, কারণ তখন আমার ফোনটা উপরেই রেখে চলে গেছিলাম আমি। প্রচুর পরিমাণে খিদে লেগেছিল, এই জন্য আমি আর ফোনটা নিয়ে যেতে পারিনি। তো আজকে ওখানে খেতে দিয়েছিল ডাল, কচু শাক আর লাউ আলু দিয়ে একটা তরকারি। খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এইবার সন্ধ্যা হয়ে গেছিলো। অন্যবার আমরা এখানটায় থেকে যাই, কিন্তু এইবার আর গরমে পারছিলাম না। ৩ দিন জার্নি করার পরে আমরা আবার এখানে এসেছি। আমাদের থাকার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমার মাথায় প্রচুর যন্ত্রণা করছিল, এই জন্য আর থাকতে পারলাম না। আমরা সবাই মিলে এবার বেরিয়ে গেছি। দেখো বাইরে কত খাবারের দোকান আছে। তো আবার তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।